অনেক দিন হয়ে গেল দুজন একসাথে কোথাও যাওয়া হয় না, তাই আজকে দুজনে একসাথে বের হয়ে গেলাম। আলাদা আলাদা যাই যখন তখন বাসেই চলে যাই। আজকে যেহেতু দুজন একসাথে যাব, তাই মোটরসাইকেল নিয়ে বের হয়েছি। এখানে দেখুন রাস্তার ডিজাইনটা অনেক সুন্দর। তারপর বাইপাস দিয়ে যেতে গেলে আমার অনেকখানি ভয় পাই। এদিকে আমি বলতেছি আমি বাইপাস দিয়ে যাব না, তুমি একটু ভিতরের রাস্তা দিয়ে নিয়ে যাও। তারপর আমরা বাইপাস থেকে নেমে একটি ভিতরের রাস্তা দিয়ে যাব। এই তো আমরা রাস্তা পার হয়ে চলে যাব ভিতরের রাস্তায়। এদিকে এসে দেখি শুধু কলা গাছ আর কলা গাছ। তো বন্ধুরা, আপনারা বলবেন কলা কোন জেলায় বিখ্যাত। তারপর আমরা আবার চলে আসলাম বাইপাসে। যেতে যেতে দেখলাম অনেক সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, অনেক ভালো লাগছে, তাই আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। তারপর আমরা যেতে যেতে একটি নদীর উপরে উঠেছি। নদীটাও ভীষণ সুন্দর ছিল, অনেক অনেক সুন্দর ছিল। আর এই খোলা মাঠগুলি দেখতে খুবই ভালো লাগছিল, যেহেতু নতুন ধান উঠে গেছে। তারপর আমরা চলে গিয়েছি একটা পাহাড়ের কাছাকাছি। এই জায়গাটার নাম আমি ভালো করে জানি না। পাহাড়টা ছিল লাল মাটির, অনেক সুন্দর। এই জায়গাটা খুবই জনপ্রিয়, এখানে নাকি অনেক মানুষ ঘুরতে আসে। আমি কখনো যাই নাই, বাট রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি। এই তো দেখুন নতুন নতুন সবজি, অনেক রকমের সবজি ওঠে এই জায়গায়। এটা হচ্ছে নরসিংদীর বিখ্যাত একটি জায়গা, বেলাবর থানা। এখানেও অনেক রকম সবজি পাওয়া যায়, টাটকা টাটকা সবজি। দেখুন কৃষকেরা মাথায় করে অনেক রকম সবজি নিয়ে আসছে বাজারে, দুপাশেও অনেক রকম সবজি। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি, যতক্ষণ যাওয়ার পথে অনেক জায়গায় দেখলাম অনেক রকমের সবজি। আর এই সবজিগুলো হয় এই যে জমির আবাদগুলি দেখতেছেন, এই জমিতে। আর আমাদের এই জমিগুলোতে কৃষক ভাইরা অনেক সুন্দর সুন্দর অনেক মজার মজার সবজি ফলন করে। আর এদিকে আসলে তো মনে ইচ্ছে হয় যে সব রকমের সবজি নিয়ে যায়। দেখুন কৃষকেরা মাথায় করে কত রকমের সবজি নিয়ে যাচ্ছে। এই যে এখানেও আর একটি বাজার, একটু পরপর অনেকগুলা বাজার দেখেছি সবজির। যেহেতু এই বেলাবর থানা সবজির জন্য বিখ্যাত, তাই অনেক রকমের সবজি হয়। এই যে জমিগুলি দেখতেছেন বড় বড়, অনেক খোলা জমি, একদম বিশাল বড় বড় এরিয়া নিয়ে এগুলাতেই সবজিগুলি ফলায় কৃষক ভাইরা। আর সবাই এই সকালবেলা রাস্তার পাশে যে বাজারগুলো বসে সেখানে ওনারা নিয়ে আসে। আর এই বাজারগুলো থেকে পাইকাররা কিনে অন্য জায়গায় নিয়ে যায়। তারপর তো আমরা দেখতে দেখতে চলে আসলাম একটি বাজারে। এখান থেকে আমরা গরম গরম নাস্তা নিয়ে যাব, যেহেতু বাড়িতে গিয়ে আমরা নাস্তা খাবো। সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাই গরম গরম নাস্তা নিয়ে চলে যাচ্ছি বাসায়। বাড়িতে যেহেতু কেউ নেই, তাই আমাদের নাস্তা বাজার থেকে নিয়ে যেতে হবে। যাওয়ার সাথে সাথে তো রান্না করতে পারবো না, তাই আমরা